প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। একজন প্রবাসী হিসাবে সবসময় কামনা করি। মালয়েশিয়ায় যারা অবস্থান করতেছেন, আপনারা জানেন বর্তমানে যে পর্যন্ত ওভারসি হচ্ছে, মানে তুলনামূলক প্রতি বৎসরই মালয়েশিয়ায় ওভারসি হয় প্রতি মাসে। এগুলা মালয়েশিয়ায় যারা থাকেন আপনারা সবাই জানেন। কিন্তু তুলনামূলক প্রতি বৎসরের ডিসেম্বর মাসে মানে সারা বছরে যা ওভারসি হয় ডিসেম্বর মাসে তার চেয়ে বেশি ওভারসি হয়। কারণ বছরের শেষ। গতকালকে বুকিট বিনতানের দামাস্কো বিশাল বড় একটা রেস্টুরেন্ট। এখানে অপারেসি দিয়ে প্রায় ৫ তলা একটা রেস্টুরেন্ট আছে। অপারেসি দিয়ে প্রায় ১০০-র উপরে লোক ধরছে। ১০০-র উপরে লোক ধরে প্রায় ১০১ জনের মতো বাছাই করছে। এদের মধ্যে ডকুমেন্ট ছাড়া, কিরজা ছাড়া, তাম্পা ছাড়া সবাইকে ধরে নিয়ে চলে গেছে। এদের মধ্যে প্রায় ৮০ জনই বাংলাদেশী। আজকের যে মূল যে বিষয়টা হচ্ছে, ইমিগ্রেশনে যদি আপনাকে ধরে আপনার কাগজপত্র থাকুক বা না থাকুক, তখন আপনার করণীয় কি? আপনি যদি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আপনি দেখেন বা শুনেন, অবশ্য আপনি ইমিগ্রেশনে ধরার পরে আপনি নিজের থেকেই সবকিছু প্রসেস করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। মনে করেন আপনাকে ইমিগ্রেশনে ধরছে। আপনার ভিসা থাকুক বা না থাকুক, আপনি যে পর্যায়ে আছেন, ইমিগ্রেশনে আপনাকে ধরছে। এই পর্যায়ে প্রথম যে বিষয়টা, প্রথমে আপনার করণীয়টা কি? আমি যদি আরেকটু আগে থেকে বলি, যে আপনি যদি একজন আনডকুমেন্টেড হয়ে থাকেন বা ডকুমেন্ট আপনার কাগজপত্র আছে, সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটা করবেন, ইমিগ্রেশনে আপনাকে ধরার আগে যে কাজটা আপনি করবেন, আপনার বসের নাম্বারটা মালয়েশিয়ায় থাকা আপনার নিকট কোনো আত্মীয় অথবা দেশে আপনার ফ্যামিলির কাছে আপনার বসের নাম্বারটা আপনি পৌঁছে রাখবেন বা দিয়ে রাখবেন। এমনকি বলে দিবেন যে আমি যদি যোগাযোগ করতে নাও পারি, অন্ততপক্ষে একদিন আমার অপেক্ষা করে যদি আমি ফোন দিতে না পারি, আমি বাড়িতে ফোন দিতে না পারি, তাহলে আমার বসের সাথে যোগাযোগ করবা। গেল নাম্বার 1 বিষয়টা। ইনি মালয়েশিয়ায় হোক বা আপনার আত্মীয় স্বজন দেশে হোক, যে কারো কাছে আপনার বসের নাম্বারটা দিয়ে রাখবেন। এটা শুধু যাদের আপনাদের কাগজপত্র আছে তাদের বেলায়। দ্বিতীয়ত, যাদের কাগজপত্র নাই, আপনি আপনার নিকট কোনো বন্ধু বান্ধব যারা মালয়েশিয়াতে থাকে অথবা আপনার ফ্যামিলির কাছে যে জায়গায় ইমিগ্রেশনে আপনি আটকা পড়ছেন, সাথে সাথেই কিন্তু ইমিগ্রেশনে ধরার পরে আপনার হাতের মোবাইল নিয়ে যায় না। সবাইকে এক জায়গায় জড়ো করে হয়তো একটা রাস্তায় বসাবে, না হয় কোনো বিল্ডিং এর নিচে বসাবে সবাইকে। এখান থেকে বাছাই করার পরে কিন্তু যাদের কাগজপত্র আছে তাদেরকে ছাড়বে, আর যাদের কাগজপত্র নাই তাদেরকে নিয়ে চলে যাবে। এখন আপনার যে ডকুমেন্টস নাই, আপনার তো কিছু করারও নাই। আপনি কি জেলে যাবেন, জেল খাটবেন, জরিমানা দিবেন, না হয় জেল খাটবেন, দুটো থেকে একটা। আপনি যদি জরিমানা দিতে পারেন, বর্তমানে জরিমানার সংখ্যাটা হচ্ছে 10,000 রিঙ্গিত। কোনো অবৈধ প্রবাসী যদি ধরা খায়, তে কোর্টের রায় মোতাবেক যে রায় হোক, আপনাকে জরিমানা করা হবে, অন্যথায় জেল দেওয়া হবে। যদি আপনি জরিমানা এখনকার জরিমানা মিনিমাম 10,000 রিঙ্গিত। আপনি যদি 10,000 রিঙ্গিত পে করতে পারবেন, আপনার কোনো জেল হবে না। আর যদি পে করতে না পারেন, আপনার 4 থেকে 5 মাসের জেল হবে। আপনার প্রথমত ইমিগ্রেশনে ধরার পরে যে কাজটা, আপনার বাড়িতে আপনি অবগত করবেন বা আপনার নিকটাত্মীয় মালয়েশিয়ায় বন্ধু বান্ধব থাকা উনাকে আপনি অবগত করবেন
দুইজনই, যারা বৈধ, যিনি বৈধ যিনি অবৈধ, দুইজনই এই বিষয়টা করবেন। আপনার নিকট আত্মীয় হোক, মালয়েশিয়ায় থাকা বন্ধু বান্ধব হোক, আপনার রুমমেট হোক, যে কারো কাছে আপনি ফোন দিয়ে বলবেন যে আমাকে ইমিগ্রেশনে এই জায়গাটা থেকে ধরে নিয়ে গেছে। আপনি অবশ্যই জায়গাটার নাম উল্লেখ করবেন, কারণ এই জায়গাটার নাম উল্লেখ করা থেকে আপনার যেই বন্ধু বান্ধব মালয়েশিয়ায় থাকে সে বুঝতে পারবে, বা কারোর জিজ্ঞাসা করলে বুঝতে পারবে যে এই জায়গা থেকে ইমিগ্রেশনে ধরে নেওয়ার পরে আপনাকে কোন বালাইতে নিবে। তখন আপনার কোনো আত্মীয় স্বজন যিনি মালয়েশিয়ায় থাকে বা যিনি দেশে থাকে কোনো ফেসবুক গ্রুপের মাধ্যমে পোস্ট দিয়েও বলতে পারবে যে আমার ভাই বগির বিনতান এই জায়গা থেকে ধরে নিয়ে গেছে। তখন আরো দুই একজনের পরামর্শ দিতে পারে যাতে এই বালাইতে খোঁজ করেন, তখন আপনার সন্ধানটা মিলবে। আর যদি জায়গাটার নাম আপনি উল্লেখ না করেন তাহলে আপনি কোন জায়গায় কোথায় ধরা খাচ্ছেন, কে কোন জায়গায় খুঁজবে? এই জন্য সর্বপ্রথম যাকেই ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে আমাকে ইমিগ্রেশন এই জায়গা থেকে ধরে নিয়ে গেছে। ভিডিওটা হয়তো আপনাদেরকে বুঝাইতে গিয়ে একটু লম্বা হবে, ধৈর্য ধরে শুনবেন, শুনলে উপকারে আসবে। তো জায়গাটার নাম উল্লেখ করবেন যে এই জায়গা থেকে আমাকে ধরে নিয়ে গেছে, যারা আনডকুমেন্টেড বা ডকুমেন্টেড আছেন। তখন যাদের ডকুমেন্টস নাই তাদেরকে খুঁজে বাইর করতে সহজ হবে। আর যদি এই জায়গাটা উল্লেখ করতে না পারেন তখন কিন্তু আপনি কুয়ালালামপুর থেকে ধরা খাইছেন, না জোহর বারু থেকে ধরা খাইছেন, না পেনাং থেকে ধরা খাইছেন, কেউ বুঝতে পারবেন না বিষয়টা। তখন পুরা মালয়েশিয়ার বালাই খুঁজতে হবে। এই জন্যই বলছি যারা বিশেষ করে আনডকুমেন্টেড, অবশ্যই যদি আপনি কুয়ালালামপুর থেকে ধরা খান বলবেন যে আমি কুয়ালালামপুরের এই জায়গা থেকে ধরা খাইছি। তখন আপনাকে খুঁজে বের করতে সহজ হবে। পরবর্তী পদক্ষেপ আপনার যিনি আত্মীয় স্বজন থাকবে সেই নিবে, অথবা অটোমেটিক সেই পদক্ষেপগুলো হবে। যাই হোক, এগুলো বলতে গেলে অনেক লম্বা কাহিনী, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি এগুলো এখন আর বলতেছি না। আমি জাস্ট বলতেছি যে ইমিগ্রেশনে ধরার পরে আপনার প্রথম করণীয় কি। এখন যাদের কাগজপত্র আছে, যাদের পাসপোর্ট সাথে আছে, আপনাকে ধরে নিয়ে গেছে, মনে করেন আপনার কি যা ছালা বা আপনার কাম্পাস ছালা, এক জায়গার ভিসা আপনি আরেক জায়গায় কাজ করতেছেন, বা আপনার এক সেক্টরের ভিসা আপনি আরেক সেক্টরে কাজ করতেছেন, এই হিসাবে আপনাকে ধরছে। তখন আপনি যে কাজটা করবেন, সাথে সাথে আপনার বসকে কল দিবেন। আপনার বসে যদি কল না রিসিভ করে আপনার বসকে সাথে সাথে অবগত করেন যে বস আমাকে এই জোহর বারুর টিবিএস থেকে আমাকে ইমিগ্রেশনে ধরে নিয়ে গেছে, বা আপনি যে জায়গা থেকে ধরা খাইছেন সেই জায়গাটার উল্লেখ করে বসকে সাথে সাথে একটা বয়স দিন। এর সাথে সাথে আপনি যে কাজটা করবেন, আপনার রুমমেট থাকুক বা আপনার নিকটাত্মীয় বন্ধু বান্ধব কেউ যদি মালয়েশিয়া থাকে তাকেও সেই মেসেজটা দিবেন। আপনার ফ্যামিলিতেও আপনার বসের নাম্বারটা দিয়ে বলবেন আমার বসের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বলল আমাকে এই জায়গা থেকে ধরে নিয়ে গেছে এই সময়। পরবর্তী পদক্ষেপটা আপনার বসে নিবে। সেক্ষেত্রে যদি আপনার বস আপনাকে ছুটাইয়া আনতে না যায় 14 দিনের ভিতরে, আপনাকে জেল জরিমানা করে দেশে পাঠিয়ে দিবে। আপনার ভিসা থাকলেও দেশে পাঠিয়ে দিবে। তো যাই হোক, যারা এই বিষয়গুলো জানেন না ভাই, চেষ্টা করবেন একটা শেয়ার করে অন্য একজন প্রবাসী ভাইকে বিষয়টা জানাইয়া দেওয়ার জন্য। কারণ বর্তমান মালয়েশিয়ার যে সিচুয়েশনটা খুবই খারাপ, ওভারসির পরিস্থিতিটা খুবই খারাপ। যে যেখানেই থাকেন, বিশেষ করে আনডকুমেন্টেড যারা আছেন, আপনারা ভাই চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। কারণ বর্তমানে যদি আনডকুমেন্টেড হিসেবে আপনি ধরা পড়েন, মিনিমাম আপনার 10,000 রিঙ্গিত জরিমানা হবে। যদি জরিমানা দিতে না পারেন আপনার 4 থেকে 5 মাসের জেল হবে। জেল খাটার পরে যদি আপনাকে টিকিট দেয় কেউ, আপনার বাড়ি থেকে হোক, আত্মীয় স্বজন হোক, হাই কমিশন থেকে হোক, যদি কেউ আপনাকে টিকিট দেয় তাহলে আপনি যেতে পারবেন। যত জীবন আপনাকে টিকিট দেওয়া হবে না তত জীবন আপনি যেতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনারা সকলেই সুখে থাকেন, সুস্থ থাকেন, বিপদ আপদ মুক্ত থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।